আজকে পড়ব ক্লাস 5 লেসন 7 দ্য রেবেল পোয়েট। প্রথম অংশটা পড়ব। দ্য রেবেল পোয়েট মানে হলো বিদ্রোহী কবি। তোমরা জানো বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। এখানে ছবিটা দেওয়া আছে। প্রথমে একটা গান দিয়ে শুরু করেছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম কথাটার মানে হলো আমরা অতিক্রম করে যাব বা আমরা পার করে যাব। উই শ্যাল ওভারকাম সামডে, একদিন আমরা অতিক্রম করে যাব। ও ডিপ ইন মাই হার্ট, মনের ভেতর থেকে বা হৃদয়ের ভেতর থেকে, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি, উই শ্যাল ওভারকাম সামডে, একদিন আমরা অতিক্রম করে যাব। নেক্সট দেখো, প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হয় ক্লাস 5-এর একজন ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড, সে উত্তেজিত হয়ে স্কুল থেকে বাড়ি ফেরে। এক্সাইটেড মানে হলো উত্তেজিত হওয়া। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, সে দেখে তার বাবা একটা খবরের কাগজ পড়ছে। নিউজ পেপার মানে হলো খবরের কাগজ। প্রীতম বলছে, ফাদার, বাবা, গেস হোয়াট হ্যাপেন টুডে, আন্দাজ করো তো আজকে কি হয়েছে। হ্যাপেন মানে কিছু হওয়া বা কিছু ঘটা। গেস কথাটার মানে হলো আন্দাজ করা। ওয়ার্ড মিনিংগুলো লিখে লিখে রেডি করে নিয়ে তারপরে রিডিংটা রেডি করো, তাহলে সুবিধা হবে। ফাদার, বাবা। হোয়াট ডিয়ার, কি হয়েছে। প্রীতম বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে, আমাদের শিক্ষক আমাদেরকে বলেছেন প্রজাতন্ত্র দিবসের জন্য একটা দেশাত্মবোধক গান করতে। প্যাট্রিয়টিক সং মানে হলো দেশাত্মবোধক গান, রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস। ফাদার, বাবা বললেন, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন, তাহলে তুমি কোন গানটা গাইবে। প্রীতম বলছে, ম্যাডাম সাজেস্ট করেছেন বা বলেছেন দ্যাট যে উই শুড সিং কারারই লৌহ কপট, আমাদের গাওয়া উচিত কারারই লৌহ কপট। এটাও একটা গান, কারারই লৌহ কপট ভেঙে দে কর্নেল উপাট। এটা একটা গান আছে, কাজী নজরুল ইসলামেরই লেখা। ফাদার, বাবা, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দি সং প্রীতম, তুমি কি জানো এই গানটা কে লিখেছে। দেখো, প্রীতম বলছে, নো ফাদার, না বাবা। ফাদার, বাবা বলছেন, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, যিনি হলেন বিখ্যাত কবিতা বিদ্রোহীর লেখক। ঠিক আছে, বিদ্রোহীর যে কবিতাটি সেটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। এটা খুব বিখ্যাত একটা কবিতা। প্রীতম বলছে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি আমাকে তার সম্পর্কে আরও কিছু বলবে। আচ্ছা, এখানে অথর মানে কিন্তু লেখকের কথা বলছে, ফেমাস মানে বিখ্যাত। তারপরে ফাদার, বাবা বলছেন, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম, তিনি এমন একটা সময় জন্মেছিলেন হোয়েন, যখন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশদের শাসনের নিয়ন্ত্রণে। ব্রিটিশ শাসনের নিয়ন্ত্রণে যখন ভারত ছিল তখন তিনি জন্মেছিলেন। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, তিনি ভারতীয় যুব সমাজকে উৎসাহ দিয়েছিলেন স্বাধীনতার জন্য, সাহসিকতার সাথে যাতে তারা লড়তে পারে। ইন্সপায়ার্ড মানে হলো উৎসাহ দেওয়া, বোল্ডলি মানে সাহসিকতার সঙ্গে। প্রীতম বলছে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, তিনি কবে জন্মেছিলেন বাবা। ফাদার, বাবা বলছেন, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, তিনি চুরুলিয়া গ্রামে 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, এটা ছিল অবিভাজিত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে। আনডিভাইডেড মানে অবিভাজিত, ডিস্ট্রিক্ট মানে হলো জেলা। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তিনি
লোকনাট্যের প্রতি আকর্ষিত ছিলেন। অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত। ফোক থিয়েটার মানে হলো লোকনাট্য। অ্যান্ড লেটার রোড পরবর্তীকালে লিখেছিলেন। রোড মানে লিখেছিলেন। রোড হচ্ছে রাইট, WRIT, রাইটের পাস্ট ফর্ম। রাইট মানে লেখা, রোড মানে লিখেছিলেন। পরবর্তীকালে লিখেছিলেন মেনি ফোক প্লেস, অনেক লোকনাটক, লাইক যেমন দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। ঠিক আছে, লাইক মানে পছন্দ করা হয়, লাইক মানে কিন্তু যেমনও হয় আবার মতোও হয়, এখানে বোঝাচ্ছে যেমন। তাহলে তিনি কী কী লোকনাটক লিখেছিলেন? দাতাকর্ণ আর কবি কালিদাস। প্রীতম, প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, দারুণ ব্যাপার। ইন্টারেস্টিং মানে খুব আগ্রহের ব্যাপার বা দারুণ ব্যাপার। ফাদার, বাবা বলছে ইন 1910, 1910 নজরুল মিট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। নজরুলের সাথে দেখা হয়েছিল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কুমুদরঞ্জন মল্লিক ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, যে স্কুলে নজরুল পরবর্তীকালে যোগ দিয়েছিল। এখানে জয়েন মানে হলো যোগ দেওয়া, নেক্সট মানে পরে, আর রিভলিউশনারি মানে হলো বিপ্লবী, পোয়েট মানে কবি। তাহলে প্রথম অংশটা হয়ে গেল, দ্বিতীয় অংশটা পরের ভিডিওতে আমি বলে দেবো।